আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছে। ইহুদির এক ছেলে আইসা ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তার আদব কায়দা বুঝে না। আমার নবী আসছেন, কি ব্যাপার বেটা, আমার খাওয়া দাওয়া নাই, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন। দেখছেন নি বাপের হোটেলে আসছে, আর বলে কেমনে? আমার নবী বলতেছে আহা সুবহানাল্লাহ, আমার নবীর ভদ্রতা আদব কায়দা দেখেন। আমার নবী বলতেছে বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি, কত কিছু আমি বুঝি না, আমার খাদ্য লাগবে, আমি ক্ষুধার্ত। আমার নবী বলছে কোনো অসুবিধা নাই, বাজারে যাও, অমুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও, তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দেব। কোনো কিছু আমার, কেউ আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে? পারে না। সকল ধর্মের লোক যেহেতু যাবে, সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন? আফা আনতা তুকরিহুন নাস, আপনি কি বাধ্য করবেন সবাইকে সবাই যেন মুসলমান হয়ে যায়? না, আমার কাজ ফোর্স করা না, আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া। আর আলেমরা দলিল দিয়ে বুঝায়, আল্লাহর ওলিরা হালত দিয়ে কনভিন্স করে। একজন মুখে বলে আরেকজন মুখে বলে না, অবস্থার দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড়, জিনিস অনেক বড়। ভদ্রতায় নম্রতায় বসায়। এই জন্য আমরা আলেমদেরকে বলে কালি, এদেরকে বলে হালি। এদেরটা হাল, এদেরটা কাল। এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, হালের মাধ্যমে ফিতনা হয়। হালের মাধ্যমে কনভিন্স হয়। কি হয়? কনভিন্স হয়। একবার যাবে আবার আসবে, একবার যাবে আবার আসবে। কিন্তু আমি সেরকম না, আমি সেরকম না। সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে। জমতে জমতে এরপরে মুসলমান বেড়ে যাচ্ছে না? নামাজ দোয়া জমা করতে হবে না, মসজিদ বানাতে হবে। কি বানাতে হবে? খানেকা আগে হইল না মসজিদ আগে হইল? আপনি যে লাফ দিয়ে উঠছেন আগামাতা কিছু বুঝছেন? এজন্য আমি কি বলেছি, বাজার বসাই কারা? আল্লাহর ওলিরা। বাজার বসান আল্লাহর ওলিরা। এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে, দ্বীনের খেদমত হচ্ছে, মসজিদ হয়েছে। সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায়, মুফতিরা ফতোয়া দিতে যায়, ঈদে মিলাদুন নবীর মধ্যে ওয়াজ করতে যায়। মানুষের সমস্যা কোরআন হাদিসের শরীয়তের কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায়। কিন্তু মূল বাজার কে বসিয়েছে? বাবা মহিউদ্দিন আল্লাহর ওলি। আমি যেখান থেকে কথাগুলা শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি। হযরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব, তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে আমি হক। যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে। কি বলে? বিজ্ঞানী। আর যারা নফস বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে, তাদেরকে আল্লাহর ওলি বলে। একজন নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা করে, আরেকজন নফসের বল দিয়ে নবমণ্ডল ভূমণ্ডলে বিচরণ করে। একজন ওলি, একজন বিজ্ঞানী। দুইজনের কাজই একই। বিজ্ঞানী আকর্ষণ, গ্রেভিটেশনাল ফোর্স আছে না, এটা কি বলে? মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ বলেন, মধ্যাকর্ষণ। পুরা পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না? এটার মাধ্যমেই তো পৃথিবী চলে। এক চুম্বক পড়ে আছে কোথায়? ৮০,০০০ মাইল দূরে, বিশাল চুম্বক। সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে, যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে। ঠিক না? যেই রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহিম, তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন, একই জিনিস আমার আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছেন। তো রুহানি জগতের আসল চুম্বককে, তো আসল চুম্বক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদেরকে। এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গৌসে মাইজ ভান্ডারীকে। আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বাড়ছে বাড়ছে। এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে, আকর্ষণ যেই রাস্তা দিয়ে আসছে, এখানে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল্ড, তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত। কি বলি? তরিকত।
আপনারা বুঝেছেন এখন? তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট কি সব এক সাইজের হয়? 100 হয়, 10 হয়, 1 মনেরও হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায়, সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেক বড় জিনিস তাদের সোহবতে থেকেও কি হয়ে যায়? চুম্বক হয়ে যায়। সেই ধরনের একজন ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারী। হুজুর গৌসে মাইজ ভান্ডারী সোহবত যিনি বেশি পেয়েছেন, বাবা ভান্ডারী আরেক জমানার বিখ্যাত বলিতে পরিণত হয়েছে। আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে? বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল, আল্লাহর ইবাদতে ছিল, জনমানব শূন্য, মুজাহাদা চলছে, মুজাহাদা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, মানুষ থেকে দূরে, বুরা সুহবত থেকে দূরে, জিকিরের মধ্যে গুম হয়ে আছে। হতে হতে মনিটরটা একজন করছেন, মনিটর একজন করছেন, ওই বান্দা বন্ধুতে পরিণত হয়, বান্দা বন্ধুতে পরিণত হয়। হযরত বাবা ভান্ডারী হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে শত শত আলেম উলামাকে বেলায়েত দিয়ে ওলিকুল সম্রাট বানিয়েছেন, ওলিকুল সম্রাট বানিয়েছেন। উনার নাম হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। বড় বড় আলেম, অনেকে অনেক কথা বলতো, যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না, জালের মধ্যে আটকে গেছে, জালের মধ্যে আটকে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না। হুজুর গৌসে মাইজ ভান্ডারী কিন্তু অনেক বড় আলেম ছিলেন, এটা আপনারা জানেন? জানেন তো? বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে? ক্যালকাটার অনেক বড় আলেমে দ্বীন, অনেক বড় আলেমে আবু সালে লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা। এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরকা মুরগি ডাল বরাবর। এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবা, এরপরে উনার নাতি দিলওয়ার হোসেন কেবলা কাবা বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছে, বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে। আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি, তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার 1। দ্বিতীয়ত, আমরা যারা কিছু জানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজ ভান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? ওর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলোকে পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দ্বীনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। উনার পীর শেখ মুখাররিমি, উনার পীর, এরপরে উনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সাইয়্যিদুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত-তাই। দাউদ আত-তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা?
হযরতে হাসান আল বাসারি, হাসান আল বাসারি হযরত আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মাওলা আলী কার খলিফা কো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ সাইদুল আজম বাবর আল হাজারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরের তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো, ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খলিফতের খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আগ থেকে ইশারা করে গেছে। ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ঈমান, এটা আকীদা, আরেকটা ইসলাম, এটা আমল, আরেকটা ইহসান, এটা তরিকত সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত ও তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে, যার যা মন চায় বলছে। এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে, আমল তো আমরা ছেড়েই দিয়েছি। মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে। আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই। ফিতনা কিভাবে শুরু হলো? একদল এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি শুরু করেছে। কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমার আল্লাহ সময়, কাল, স্থান সবকিছু থেকে পুত পবিত্র। যখন কোনো কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল। কোনো কিছুই নাই, সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ বাদে আর কেউ নাই। কেউ নাই মানে জায়গা, সম্পত্তি, স্থান, পাত্র, মানুষ, ইনসান, গাছ পালা, আরশ, আসমান, কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, সব কিছু থেকে পুত পবিত্র। এটা আমরা এখানে এই আকীদাটা শিখলাম। এর বাইরে এক চুল পরিমাণ যাবেন না। কেউ যদি আল্লাহর হাত পার কথা বলে ইয়াজুবাল্লাহ বলে, কানটা বন্ধ করে চলে আসবে। হ্যাঁ, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, সেগুলাকে বলে মেটাফোর, সেগুলাকে বলে রূপক। আমরা রূপক করতে কথা বলি না, অমুকের হত্যায় অমুকের হাত আছে বলি না, এটা রূপক না। এটা মানে হাত ঢুকাই দিছে আরেকজনে। না না, তুমি আমার চোখে চোখে আছো, যেখানে যাও না কেন, তুমি আগে আমার, কেউ কি কারো চোখে চোখে হাঁটে? হাঁটে। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় যে বিষয় ফিতনার জায়গা, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। আমার নবীর মা বাবার উপর কথা বলা, এলমে গায়েবের উপর কথা বলা, নূরের উপর কথা বলা, বলতে বলতে মনে হয় যেন আমার নবী মানে এটা বস একটা মানুষ আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে এক বক্তার ওয়াজ দেখলাম, বহুত বড় বক্তা বর্তমান সময়ে, বুঝছেন না? এটা নজরুল সঙ্গীত গাওয়ার মজলিস না, এটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজলিস না। আমরা সেই মাহল তৈরি করতে পারি না। আর রাজনীতি, ধর্মের জন্য রাজনীতি করি, কিন্তু আমরা স্বার্থের জন্য, মানুষকে দেখানোর জন্য, মসনদে বসার জন্য সব ধরনের কাজ করি। এলম খতম হয়ে গেছে, আলেমরা লুকিয়ে গেছে, আলেমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভালো আলেম স্টেজের মধ্যে জায়গাই পায় না। ভালো আলেমকে আমরা চিনি না। প্রত্যেকে আগাছা মাগাছা কতগুলা এনে হাজারে হাজারে টাকা দিয়ে তাদেরকে আসমানে তুলি।
দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন, দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন। কিছু করতে না পারলে অন্তত জুলুম করিয়েন না দ্বীনের উপরে। আলেমদেরকে সম্মান দেন। এটা নাট্যখানা না, এটা মাহফিল মিলাদুন নবী। এখানে ইলমি আলোচনা হবে। আপনার আসার ইচ্ছে করলে আসবেন, আসার ইচ্ছে করলে আসবেন না। মাঝপথে মাহফিল ছেড়ে চলে যাওয়া নিরেট বেয়াদবি, নিরেট বেয়াদবি। যেই কথাগুলো এখানে বলছি অক্সফোর্ডের মধ্যে আপনি এই কথাগুলো খুঁজে পাবেন না। ফাইজলামি পাইছেন এখানে। আপনার আসতে ইচ্ছে না করলে না আসতেন। যেই সমস্ত আলেমদের পিছনে দৌড়ান, আল্লাহ পাকের মেহেরবানি, সারা জিন্দগি বসে থাকতে হবে। এগুলো নিরেট বেয়াদবি। আলেম উলামা দাওয়াত করা বন্ধ করে দিয়েছি। মুফতি বড় বড় মুহাদ্দিস স্টেজের পিছনে বসে থাকে। ছোট ছোট কালকে সকালের পোলা নাট্টি বাইনে দুধ পড়বে, এগুলার দিয়ে নারাই তাকবীর দিয়ে দিয়ে ভিতরে ঢুকেন। আলেম বেচারা ওয়াজ বন্ধ করে বসে আছে। আমি এক জায়গায় গেছি, আমাদের চট্টগ্রামের মুরব্বী আলেমের মধ্যে অন্যতম একটা স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, আমি নাম বলতেছি না, বেচারা ওয়াজ বন্ধ করে এমনি বসে আছে। তারা নারাই, আমি আসি নাই, আমার গা জ্বলেছে, আমার ইচ্ছে করেছে আমি যদি চলে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা। আমি বুঝতে পারতেছি না ছেলেরা কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন, কি চান আপনারা সোসাইটির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে। আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন, এগুলা মিডিয়া আইটেম হয়েছে। মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে, বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে। মানুষ দেখেছে। মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন? জাহেল মূর্খদের কাজ দেখো। আলেম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো। এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়, এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে, ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে, স্টেজ থেকে বাইরে পড়ে যাবে। এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি, এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত